আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। রাজস্থানের জয়সালমেরে ৫৫তম জিএসটি পরিষদের বৈঠক শুরু হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে এ রাজ্যের প্রতিনিধিত্ব করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রায় ১৪৮টি পণ্যে করের হার বদল, বিমানের জ্বালানিকে জিএসটির আওতায় আনা এবং ক্ষতিকর পণ্যের ওপর ৩৫% হারে কর চাপানোর মতো বিষয়গুলি আলোচ্য সূচিতে রয়েছে। সেই সঙ্গে সুইগি, জোম্যাটোর মতো খাবার সরবরাহকারী অ্যাপের ক্ষেত্রে পরিষেবায় জিএসটি ১৮ থেকে কমিয়ে ৫% করার প্রস্তাবের উপরেও বৈঠকে আলোচনা হবার কথা। স্বাস্থ্য বীমার উপর জিএসটির হার নিয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে। এদিকে রাজ্য সরকারের আবেদন মেনে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতির সম্মুখীন রাজ্যগুলির জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দেবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। গতকাল জয়সালমেরে শ্রীমতী সীতারামন প্রাক বাজেট বৈঠকে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে কথা বলেন। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ওই বৈঠকে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের কাজ খানিকটা সহজ করতে বিশেষ আর্থিক সাহায্য দেবার আবেদন জানান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা মেনে নিয়ে বিনা সুদে ঋণ দেবার ব্যবস্থার বিষয়ে সম্মত হয়েছেন বলে নবান্ন সূত্রের খবর। আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মনিরুল শেখ এবং মোহাম্মদ আব্বাস আলী সহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলার ৮ মৌলবাদী জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এদের গতকাল গুয়াহাটি আদালতে পেশ করা হলে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আল কায়দার স্নিপার সেল এই আনসারুল্লাহ বাংলার জঙ্গিদের গ্রেপ্তার বিশেষ গুরুত্বপূর্ণ বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের ২৯ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে এই মাসিক রেডিও অনুষ্ঠানের ১১৭তম পর্ব। মানুষ টোল ফ্রি নম্বর ১৮০০-১১৭৮০০-তে তাঁদের মতামত এবং চিন্তাভাবনা জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তাই মাসের ২৭ তারিখ পর্যন্ত জানানো যাবে। আকাশবাণী এবং দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পাশাপাশি এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দিতে সম্প্রচারের অব্যবহিত পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিকভাবে আরো শক্তিশালী করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। আনন্দধারা প্রকল্পের আওতায় বরাদ্দ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ১২ লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং তার সঙ্গে যুক্ত ১,২১,০০,০০০ পরিবার উপকৃত হবে। প্রসঙ্গত এর আগে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য অনুদান বৃদ্ধি করেছে। এ রাজ্যের সমবায় ব্যবস্থাকে আরো মজবুত করতে সরকার এবার জেলায় জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার একজন আধিকারিককে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সমবায় দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে তারা জেলায় জেলায় সারা বছর ধরে সমবায় ব্যবস্থাকে আরো জোরদার করবেন। প্রত্যেক মাসে সংশ্লিষ্ট জেলার সমবায় তাদের মাধ্যমে ঋণের হার বৃদ্ধি, নতুন সদস্য প্রভৃতির বিষয়ে রিপোর্ট তৈরির দায়িত্ব থাকবেন ওই আধিকারিকের ওপর। উল্লেখ্য, এতদিন সমবায়ের জন্য কোনো আধিকারিককে নির্দিষ্টভাবে দায়িত্ব দেওয়া হতো না। ভরা পর্যটন মরশুমে ঝাড়খণ্ড সীমানা পেরিয়ে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির জঙ্গলে একটি বাঘিনীর উপস্থিতির খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। পর্যটকদের গভীর জঙ্গলে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। হোমস্টেগুলিতে আসা আবাসিকরা যাতে অযথা বাইরে ঘোরাঘুরি না করেন তার জন্য সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম বন বিভাগের পক্ষ থেকে বাঘ ধরার জন্য যাবতীয় প্রস্তুতিও সম্পূর্ণ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আধিকারিক এবং বিশেষজ্ঞরা ইতিমধ্যে বেলপাহাড়িতে গিয়ে পৌঁছেছেন। ২০১৮ সালের এপ্রিল মাসে পশ্চিম মেদিনীপুরের একটি জঙ্গলে এরকমই একটি বাঘকে স্থানীয় আদিবাসীরা হত্যা করে। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রশাসন সক্রিয়। এই বাঘিনীটি গত ১২ দিনে ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ ৩টি রাজ্যের বিভিন্ন জঙ্গল অতিক্রম করেছে। সবশেষ পাওয়া খবর অনুযায়ী বেলপাহাড়ির জঙ্গল থেকে সেটি পার্শ্ববর্তী একটি জঙ্গলে চলে গেছে বলে কারোর আশঙ্কা। অসমর্থিত সূত্রের খবর যে ওই অঞ্চলে আরও একটি বাঘিনীও থাকতে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশের মুখ ভার, কোথাও ২-১ ফোঁটা, কোথাও মাঝারি বৃষ্টির খবর পাওয়া গেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে গতরাতে বৃষ্টি হয়েছে। আকাশ এখনো মেঘলা। বাঁকুড়া জেলায় সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কলকাতায় সকালে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, স্বাভাবিকের চেয়ে যে ৪.১ ডিগ্রি বেশি। কলকাতা এবং সংলগ্ন এলাকায় গতরাত থেকে শুরু হয়েছে হালকা বৃষ্টি। হাওড়া স্টেশনের কাছে বেদরাজ রোডে ওভারব্রিজ নির্মাণের কাজ চলার জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত হাওড়া থেকে ব্যান্ডেল, শেওড়াফুলি, বেলুড়মঠ, শ্রীরামপুরের মধ্যে চলাচলকারী বেশ কিছু ইউবি ও লোকাল বাতিল থাকবে।
নদিয়ার কৃষ্ণনগরে 12 নম্বর জাতীয় সড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 15 জন জখম হয়েছেন। শক্তিনগর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর 5টা বেজে 10 মিনিটে।